বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১,০০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। ২০২১ সালে পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ভাঙচুর ও ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর করেন। এই ঘটনায় পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন নাসির উদ্দিন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে পরীমণির জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলে। গত বছর ১৭ এপ্রিল আদালতে হাজির হতে জারি হয় সমন। তবে ৯ মাস পেরিয়ে গেলেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি পরীমণি। এ অবস্থায় রোববার নাসির উদ্দিনের এই মামলায় চার্জ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরীমণি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। এ সময় পরীমণি বলেন, আদালতের প্রতি তার আস্থা রয়েছে। আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো। পরীমণির আইনজীবী বলেন, একটি মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন আরেকটি মামলা দায়ের করেন। একসাথে দুটো মামলা চলতে পারে না। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পরীমণি জামিন প্রাপ্ত। এখন ১,০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। এদিকে গত ২৫ জানুয়ারি ফেসবুক পোস্টের বিষয়ে কিছু বলতে রাজি হননি চিত্রনায়িকা পরীমণি। তানজিলা তাসনিম, একুশে টেলিভিশন, ঢাকা।